ওকে ফাইন। সো এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ডেভেলপিং এফিসিয়েন্ট অ্যালগরিদম। ওকে, ইন্ট্রোডাকশন আমাদের বলতেছে অ্যালগরিদম ডিজাইন ইজ টু ডেভেলপ আ ম্যাথমেটিক্যাল প্রসেস ফর সলভিং আ প্রবলেম। অ্যালগরিদম অ্যানালাইসিস ইজ টু প্রেডিক্ট দ্য পারফরমেন্স অফ অ্যান অ্যালগরিদম। সোজা সাপটা কথা হচ্ছে অ্যালগরিদম আসলে মেনলি আমরা বানাই বা যে ডিজাইন করে মূল উদ্দেশ্যই থাকে যে একটা ম্যাথমেটিক্যাল বা কোনো একটা প্রসেসকে কমপ্লিট করা, ঠিক আছে? এবং তার আগেই আপনি আবার প্রেডিক্টও করবেন যে আসলে আপনার অ্যালগরিদমটা কত সময়ে কত কম রিসোর্সে কাজ করলো। ওকে, তো বলছে মেজারিং অ্যালগরিদম এফিসিয়েন্সি ইউজিং বিগ ও নোটেশন। এটাও বলতে পারেন একটা অ্যালগরিদম যেটার মাধ্যমে আসলে অ্যালগরিদমের এফিসিয়েন্সি ক্যালকুলেট করা হয় যে আপনার এই অ্যালগরিদমটা কত ভালো কাজ করবে। ওকে, the big O notation obtain the function for measuring algorithm time complexity based on the input size. তার মানে আপনি ইনপুট কত বড় হবে তার উপর ডিপেন্ড করে ও একটা টাইম কমপ্লেক্স মানে কত সময়ের মধ্যে সে কাজ করতে পারবে সেটা আপনাকে ক্যালকুলেট করে দিতে পারবে এই বিগ ও নোটেশন ফাংশনটা। ইউ ক্যান ইগনোর মাল্টিপ্লিকেটিভ কনস্ট্যান্ট অ্যান্ড নন ডোমিনেটিং টার্মস ইন দ্য ফাংশন। এখানে বলতেছে যে আমরা যদি চাই যে একই জিনিস যেটা মানে কমন জিনিসগুলো সব বাদ দেবে বা যেগুলো ধরেন মেজর কোনো এফেক্ট করবে না এরকম জিনিসগুলোকে সে চাইলে এখান থেকে বাদ দিয়ে দিতে পারবে, বাদ দিয়েই আমাদের এফিসিয়েন্সিটা ক্যালকুলেট করবে, ঠিক আছে? তো এখানে বলতেছে সাপোজ টু অ্যালগরিদম পারফর্ম দ্য সেম টাস্ক সাচ এস লিনিয়ার সার্চ ভার্সেস বাইনারি সার্চ। আমরা সামনে জানবো এগুলো সম্পর্কে যে দুইটা সার্চই একই সময়ের মধ্যে বা একই রকম কাজ করতে পারে, ঠিক আছে? হুইচ ওয়ান ইজ বেটার, আপনি কোনটা ব্যবহার করবেন বা কোনটা বেস্ট? তো টু অ্যান্সার দিস কোশ্চেন ইউ মাইট ইমপ্লিমেন্ট দিস অ্যালগরিদম অ্যান্ড রান দ্য প্রোগ্রাম টু গেট এক্সিকিউশন টাইম। মানে আপনি তাহলে এক্সিকিউশন টাইম পাওয়ার জন্য দেখার জন্য আপনি চেক করবেন দুইটাই কি আপনি ইউজ করবেন, যেটা আপনার কাছে আলটিমেটলি বেস্ট মনে হবে সেটাকে আপনি এখানে মানে রাখবেন। বলছে এখানে বলছে বাট দেয়ার আর টু প্রবলেম উইথ দিস অ্যাপ্রোচ। এই অ্যাপ্রোচের দুইটা প্রবলেম আছে। ফার্স্ট প্রবলেমটা কি বলছে মেনি টাস্ক রান concurrently on a computer. The execution time of a particular program depends on the system load. এখন ধরেন আপনি আপনার কম্পিউটারকে অন্য কোনো একটা প্রসেস দিয়ে রাখছেন তারপরে আবার এটা চালাচ্ছেন, তখন যদি আপনি অ্যাকুরেট টাইম তার কাছে চান তাহলে কিন্তু অ্যাকুরেট টাইম আপনি সেখান থেকে পাবেন না, বিকজ সে অলরেডি তার মেমোরি অন্য কারোর সাথে শেয়ার করতেছে বা তার প্রসেস অন্য কারোর সাথে শেয়ার করতেছে, ঠিক আছে? সেকেন্ড, দ্য এক্সিকিউশন টাইম ডিপেন্ডস অন স্পেসিফিক ইনপুট। কনসিডার ফর এক্সাম্পল লিনিয়ার সার্চ অ্যান্ড বাইনারি সার্চ। আমরা যদি এই দুইটার কথা চিন্তা করি, ইফ অ্যান এলিমেন্ট টু বি সার্চ হ্যাপেন টু দ্য ফার্স্ট ইন দ্য লিস্ট, যে সে কথার কথা আমাদের কাছে আছে একটা লিস্টের মধ্যে 10, 20, 30, 40, 50। এখন আমরা যদি খুঁজে বের করতে চাই 20 মানে 20 আমার লিস্টে আছে কি নাই এটা যদি আমি খুঁজে বের করতে চাই এবং এটা যেহেতু লিস্টের একদম শুরুতে, সেই ক্ষেত্রে আমার জন্য কিন্তু লিনিয়ার সার্চ অনেক বেস্ট, এটাই বলতেছে। তো বলতেছে লিনিয়ার সার্চ উইল ফাইন্ড দ্য এলিমেন্ট কুইকার দেন বাইনারি সার্চ। বাইনারি সার্চের থেকে অনেক আগে লিনিয়ার সার্চ এখন কাজ করবে। কিন্তু ব্যাপারটা যদি এমন হইতো ধরেন আমি 50কে খুঁজে পেতে চাই বা 20কে 40কে খুঁজে পেতে চাই, সেক্ষেত্রে কিন্তু আবার লিনিয়ার সার্চের আবার বাইনারি সার্চ খুব ভালো কাজ করতো। ওকে, যখন আমরা অ্যালগরিদমটা শিখবো তখন এটার প্র্যাকটিস মানে বুঝে যাবেন আপনার নিজে যে কী হয়েছে ব্যাপারটা। আচ্ছা, যেহেতু আমাদের কাছে বাইনারি সার্চ আর লিনিয়ার সার্চ চলেই আসছে, আমরা চট করে একটু দেখে নেই যে ব্যাপারটা কী, তাহলে আসলে আমাদের পরবর্তী জিনিসগুলো বুঝতে একটু কষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তো আমি প্রথমেই আপনাদেরকে লিনিয়ার সার্চ সম্পর্কে একটু জানাচ্ছি। সে ধরেন আমি বলেছিলাম যে আমাদের কাছে একটা লিস্টের মধ্যে 10, 20, 30, 40 অ্যান্ড 50 এই 4-5টা ভ্যালু আছে, ঠিক আছে? লিনিয়ার সার্চ যে কাজটা করে ও যখন সার্চ করবে ও সার্চ করবে এই স্টাইলে, মানে প্রথমে দেখবে সে কথা আমি খুঁজতেছি 20, সে দেখবে 20 এটা না, এটা 20, ইয়েস হ্যাঁ পাইছি, তোমার ভ্যালু আছে 2 নাম্বার ইন্ডেক্সে, ও আমাকে বলে দেবে কথা বা 1 নাম্বার ইন্ডেক্সে বা যেভাবে আমি চাই সেভাবে সে আমাকে অ্যান্সার দিয়ে দেবে। তার মানে যদি আমি 50 খুঁজতাম তাহলে সে কী করতো, এটা খুঁজতো এরকম করে শেষ প্রান্ত পর্যন্ত সে কিন্তু আসতো, তাহলে তার প্রসেস কিন্তু অনেক বেশি লাগতো। আর যদি আমি এটা বাইনারি সার্চে মানে যাই, তাহলে বাইনারি সার্চ সবার আগে যেটা করবে ও আগে সবগুলাকে সর্ট করবে। বাইনারি সার্চের আবার একটা বড় একটু সমস্যা বলতে বলা যায় যে বাইনারি সার্চ সর্ট করা ছাড়া চলতে পারে না।
কিন্তু এইটা কিন্তু শর্ট না হলেও হইতো, ধরেন 50 আগে 20 পরে 30 এদিকে সেদিকে যদি হইতো সে একটা একটা করে খুঁজে খুঁজে বের করতো। কিন্তু বাইনারি সার্চের একটা বড় দুর্বলতা হচ্ছে তাকে সবার আগে শর্ট করে দিতে হবে। শর্টেড লিস্টকেই শুধু বাইনারি সার্চ দেওয়া সার্চ করা যাবে। ক্লিয়ার? সো ধরে নিচ্ছি এটাতে আমরা বাইনারি সার্চ চালাচ্ছি। বাইনারি সার্চে শুরুতে যেটা করবে এই পুরো সংখ্যাগুলোকে আগে দুইটা ভাগ করবে। সে কথা আমরা কাকে খুঁজতেছি বলেন? 50কে খুঁজতেছি। তাহলে সে কী করবে? এই সংখ্যাটাকে কাটবে। ধরেন যেহেতু বেজোর সংখ্যা লেফটে একটা বেশি রাখবে, তাহলে এইখানে সে কেটে দিবে। কেটে দিয়ে সে এবার চেক করবে যে আমরা যেই সংখ্যাটা খুঁজতেছি এই সংখ্যাটা হচ্ছে এই যে সংখ্যাটা সেই সংখ্যাটা বড় কিনা, বা সরি হ্যাঁ বড় কিনা। তো যদি বড় হয় তাহলে সে কী করবে? সে এই পাঁচটাকে অমিট করবে আর এই পাঁচটাকে তখন ইউজ করবে। তো এখন দেখতেছে যে না বড় না, তার মানে কি ছোট। তো ছোট হলে কী করবে? এই পার্টটাকে সে বাদ দিয়ে দিবে। বাদ দিয়ে দেওয়ার পরে এইবার সে যেটা করবে এইটাকে আবার দুই ভাগ করবে। দুই ভাগ করে এবার সে চেক করবে এই 50 তার লেফটের চেয়ে বড় কিনা। যদি বড় হয় তাহলে তো এদিকে আসবে সে, আর যদি বড় না হয় তাহলে সে এদিকে চলে আসবে। এইবার সে এই সংখ্যাটাকেই চেক করবে যে হ্যাঁ সে 50 কিনা। তাহলে কি হলো? এবার খুঁজে পেলো সে হ্যাঁ এবার 50। তার মানে এইটার জন্য মোটামুটি আমাদের লাগলো 3টা স্টেপ, কিন্তু এটার জন্য আমাদের লাগবে কিন্তু মোটামুটি 5টা স্টেপ। ঠিক আছে? আচ্ছা, এইটা তো এখন 5টা বলে আপনাদের কাছে এত মানে মনে হচ্ছে যে স্যার স্টেপ অনেক কম। কথার কথা ধরে নিচ্ছি আমাদের কাছে 1 লক্ষ ডাটা আছে। 1 লক্ষ ডাটা আছে, কথার কথা 1 থেকে 1 লাখ পর্যন্তই আছে। এখন এটা যদি আমি বাইনারি সার্চ দিয়ে খোঁজা শুরু করি, ধরেন কথার কথা আমি যদি 51,000 বা 52,000 এরকম একটা সার্চ করি, তাহলে কিন্তু ও 52,000 বার এরকম চেক করবে। কিন্তু আমি যদি বাইনারি সার্চ করি প্রথম স্লটে কিন্তু আমি 50,000 বাদ দিয়ে দিব, তারপরে স্লটে আমি বাকি যে 50,000 আছে ওখান থেকে আরও 25,000 বাদ দিয়ে দিব। শর্ট করার জন্য তো দুনিয়া অ্যালগরিদম আছে রে ভাই, আমাদের সমস্যা কই? বাবল শর্ট আছে, আর আমরা দেখছি আমাদের লিস্ট মেথডের মধ্যে শর্ট দেওয়া আছে। সো শর্ট লিখে দিয়ে চট করে তো হয়ে গেল, খুব বেশি মানে সময় নষ্ট করবে না। বুঝতে পারছি তো? দেন আপনি এরকম বাদ দিয়ে দিলে দেখা যাবে যে লিনিয়ার সার্চের চেয়ে বাইনারি সার্চ অনেক বেশি এফিসিয়েন্ট। কিন্তু ডিপেন্ড হয় যে কোন জায়গায় ডাটা খুঁজতেছেন, কত ডাটা আপনার কাছে আছে এগুলোর উপরে। তাহলে আমরা বুঝলাম এই কথাটার প্রমাণটা কিছুটা বোঝার চেষ্টা করলাম আমরা, যেহেতু আমরা এই দুইটা সার্চ সম্পর্কে কিছুটা জানলাম। এখানে আবার কিছু কথা বলছে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু কম্পেয়ার অ্যালগরিদম বাই মেজারিং দেয়ার এক্সিকিউশন টাইম। এটা আসলে অনেক মানে অনেক কমপ্লেক্স। ওকে, সো টু ওভারকাম দিস প্রবলেম দ্য theoretical approach was developed to analyze the algorithm independent of computer and specific input. আপনি ডিফারেন্ট কম্পিউটারে ডিফারেন্ট ইনপুট দিয়ে চাইলে আপনি চেক করতে পারবেন আপনার এইটার এফিসিয়েন্সি কেমন। So this approach approximate the effect of the changes the sizes of the input. ইনপুটের সাইজ যদি কম বেশি হয় তাহলে অবশ্যই কিন্তু আপনার অ্যালগরিদমের এক্সিকিউশন টাইম কম বেশি হবে, এটাই কিন্তু স্বাভাবিক নাকি? In this way you can see how fast the algorithm execution time increase as the input size increase. তারপর আমরা দেখতে পারবো যে ইনক্রিজ মানে আমাদের ইনপুট সাইজ যদি আমরা বাড়িয়ে ফেলি তাহলে আমাদের এক্সিকিউশন টাইম কী পরিমাণ বাড়তেছে ওইটাও আমরা চাইলে ট্রেস করতে পারবো। সো ইউ ক্যান সি হাউ ফাস্ট অ্যালগরিদম এক্সিকিউশন, এটা তো আমরা বলছি। সো ইউ ক্যান কম্পেয়ার টু অ্যালগরিদম বাই এক্সামিন দেয়ার গ্রোথ রেট। ওকে, সো আমরা একটা মেথড নিলাম, যে মেথডটা হচ্ছে স্ট্যাটিক ভয়েড গেট টাইম, আর এটার মধ্যে আমরা একটা লং ভ্যালু পাঠাবো। তো বলতেছে লং ভ্যালু দিয়ে আমরা একটা ভ্যারিয়েবল ধরলাম স্টার্ট টাইম, সিস্টেম ডট কারেন্ট ডট টাইম মিলি সেকেন্ড, মানে আমরা সিস্টেম থেকে কারেন্ট সময়টা নিব যে কখন আমাদের এই কাজটা শুরু হবে সেটা দেখার জন্যে। আর এখানে আমরা একটা ভ্যালু দিলাম কে ইকুয়ালস টু 0। আমরা এবার একটা লুপ চালাম, বললাম যে ইন্টিজার i ইকুয়ালস টু 1, i ইজ লেস দেন n মানে হচ্ছে কি আমার এই ভ্যালুটা i প্লাস প্লাস, আর আমরা বলতেছি কে ইকুয়ালস টু কে প্লাস 5, মানে প্রতিবারই আমরা কে এর সাথে 5 করে যোগ করে যাব। এবার আমরা বলছি লং এন্ড টাইম, তার মানে কি সিস্টেম কারেন্ট মিলি সেকেন্ড, মানে কখন শুরু হইলো কখন শেষ হইলো আর মাঝখানে সে কী করতেছে এটা আমরা এখান থেকে খুঁজে পাবো। ওকে, এবার বলতেছি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এক্সিকিউশন টাইম ফর এন, মানে আমরা যে ভ্যালুটা দিব, সো এন টাইম মাইনাস স্টার্ট টাইম এন মিলি সেকেন্ডে আমরা দেখতে পারবো যে আমাদের কি অবস্থা হচ্ছে। তো চলেন এবার আমরা এই মেথডটাকে এখানে আমরা কল করি। সো গেট টাইম 1000 যদি ইনপুট হয় তাহলে কতটুকু সময় লাগবে? আমরা আরেকটা শূন্য বাড়ালাম, যদি 10,000 হয় কতটুকু লাগবে, আর এখানে আমরা 2টা শূন্য বাড়ালাম, এতটুকু হলে কতটুকু সময় আমাদের এটা লাগবে। সো যেহেতু ভয়েড মেথড আমাকে প্রিন্ট করার দরকার নেই, আমি শুধু এটাকে রান করবো। সো রান করে দিলাম। এখন দেখেন যখন আমরা 1000 দিলাম তখন আমাদের মিলি সেকেন্ড কত? 0, তার মানে তেমন কোনো সময়ই লাগে নাই।
1 মিলি সেকেন্ডের কম সময় কিন্তু সে কাজ করছে। যখন আমাদের ইনপুট 10,000 তখন তার সময় লাগছে 0 মিলি সেকেন্ড, তার মানে তখনও অলমোস্ট সেম সময়ই লাগছে। যখন আমাদের ইনপুট হয়ে গেছে 1 লাখ তখন আমাদের সময় লাগছে 1 মিলি সেকেন্ড। তার মানে দেখছেন তো যে ইনপুটের উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের এই টাইম কম বেশি হচ্ছে। তার মানে এটাই মিন করতেছে যে আমাদের ইনপুটের সাইজ যদি বেড়ে যায় তাহলে কিন্তু আমাদের এক্সিকিউশন টাইমও বাড়বে। এখন যদি আপনি বলেন যে না এটা তো 0-তে হয়েছে, এটা 1-এ হয়েছে, তার মানে এটা বেশি ভালো, না এটা কিন্তু বেশি ভালো না, বিকজ এটার ইনপুট সাইজ অনেক ছোট, তাই না? এটাই বোঝানো হচ্ছে এখানে। সিন্স দ্য লুপ ইজ এক্সিকিউটেড n টাইমস, মানে এতবার ঘুরবে, দ্য টাইম ইজ কমপ্লেক্সিটি ফর দ্য লুপ ইজ টিপ n, মানে যে ফাংশনের মতো করে আমরা ছোটোবেলায় যা করছি। সো এ কনস্ট্যান্ট সি ইন্টু n ইকুয়ালস টু ও বাই n, মানে হচ্ছে ফর্মুলা। তো এই ফর্মুলাটাকে আমরা এইভাবে প্রকাশ করলাম যে কে ইকুয়ালস টু কে প্লাস 5। ওকে, কনস্ট্যান্ট ভ্যালু ধরে দিয়ে আমরা কাজটা করলাম। সো এই আমরা টেস্ট করলাম এই প্রোগ্রামটাকে। সো টেস্ট করে মোটামুটি ওরা অনেক বড় ভ্যালু দিচ্ছে, যদিও আমরা একটু ছোটো ছোটো ভ্যালু দিছি, যার কারণে আমাদের আসছে কত, লাস্টে একটু কমিয়ে আসলো যে 1, 3 আর 5। ঠিক আছে, এবার হচ্ছে অ্যানালাইজিং অ্যালগরিদম টাইম কমপ্লেক্সিটি, বলছে এবার অ্যানালাইজ করতে হবে তো আবার আমাদের। হ্যাঁ, তো দিস সেকশন অ্যানালাইজ দ্য কমপ্লেক্সিটি অফ দ্য সেভারাল ওয়েল নন অ্যালগরিদম লাইক বাইনারি সার্চ, সিলেকশন সর্ট অ্যান্ড টাওয়ার অফ হ্যানোই। সো তিনটা সম্পর্কে আমাদেরকে একটু দেখাবে। সো এটা হচ্ছে যে অ্যানালাইজিং বাইনারি সার্চ। সো বাইনারি সার্চের জন্য যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা হচ্ছে এইটা। হ্যাঁ, এই ফর্মুলা দিয়ে যদি আমরা এটা করি তাহলে আমরা একটা নির্দিষ্ট সময় খুঁজে পাবো। সিলেকশন সর্ট আরেকটা সর্টিংয়ের নাম। সো এটার ফর্মুলাটা আবার ডিফারেন্ট, দেখছেন তো, ফর্মুলা কিন্তু এক একটার জন্য এক এক রকম। আর এটা হচ্ছে হ্যানোই টাওয়ারের, যেটা আমরা মাঝে সাঝে করি, এটা হচ্ছে সেই হ্যানোই টাওয়ারের অ্যালগরিদমের ফর্মুলা। সো এই ফর্মুলাগুলো ইউজ করার পরে আমরা দেখতে পারবো যে আসলে কার সময় কেমন আসতেছে, দেখে তখন আমরা চেক করতে পারবো যে মানে কোন অ্যালগরিদমটা আমাদের জন্য বেস্ট বা কোন অ্যালগরিদমের পারফরমেন্স ভালো। ফর্মুলাগুলো দিয়ে দিচ্ছে বাইনারি সার্চ, ইউক্লিডিয়ান, জিসিডি, লিনিয়ার সার্চের জন্য এই ফর্মুলা, তারপর চেক পয়েন্ট কোশ্চেনের জন্য এই ফর্মুলা। সব মোটামুটি কিছু কমন ফর্মুলা আমাদেরকে এখানে দিয়ে দিছে, চাইলে আমরা এগুলো দিয়ে টাইম কমপ্লেক্সিটিতে চেক করে নিতে পারি। আচ্ছা, তারপরে আমাদের যে পার্টটা আছে সেটা হচ্ছে কম্পেয়ারিং কমন গ্রোথ ফাংশন। সো বলছে দ্য প্রিসিডিং সেকশন অ্যানালাইজ দ্য কমপ্লেক্সিটি অফ সেভারাল অ্যালগরিদম। এখন বলতেছে লিস্ট সাম কমন গ্রোথ অফ ফাংশন অ্যান্ড শোন হাউ গ্রোথ রেট চেঞ্জেস দ্য ইনপুট সাইজ ডাবলস ফর্ম, মানে ইনপুট সাইজের উপর ডিপেন্ড করে একই রকম জিনিসপত্রগুলো কীভাবে তার টাইম চেঞ্জ করে। অলরেডি আমরা ফর লুপে একবার চেক করছি, এবারে অ্যালগরিদমে চেক করবো। হচ্ছে সেই অ্যালগরিদম বলতেছে কনস্ট্যান্ট টাইম 1, এইরকম কিছু ভ্যালু দিতেছে। যদি n এর ভ্যালু হয় 25 তাহলে এই ঘটনাগুলো ঘটবে বিভিন্ন অ্যালগরিদমের ক্ষেত্রে, আর যদি n এর ভ্যালু হয় 50 তাহলে ব্যাপারগুলো এমন হয়ে যাবে। এবার বলতেছে ফাংশন 50 এবং ফাংশন 25-এর জন্য এই ভ্যালুগুলো এই স্টাইলের হবে। তাহলে যদি কম্পেয়ার করে তাহলে এই যে তার রেজাল্টগুলো, এই রেজাল্টগুলো বের হবে আর কি। একই ধরনের অ্যালগরিদম কিন্তু ইনপুট সাইজ জাস্ট ডিফারেন্ট। তো আমরা এটা একটা জাস্ট সাধারণ ফর লুপে চেক করে ফেলছি যে একই রকম ফাংশন বাট ইনপুটটা ডিফারেন্টে কী হয়। ওকে, এবার দেওয়া আছে ফাইন্ডিং ফিবোনাকি নাম্বার ইউজিং দ্য ডাইনামিক প্রোগ্রাম। সো ওই যে আমরা রিকার্শন দিয়ে যে প্রোগ্রামটা সেদিন করেছিলাম, এই প্রোগ্রামটা কিন্তু এখানে আমাদেরকে দেখাইছে। যদি আমরা এটা করি, সো এটার টাইম কমপ্লেক্সিটি কেমন, তার যে ফর্মুলা সেটা আমাদেরকে এখানে দেখায় দিছে। তো যে বলছে যে কে কখন কাকে কল করতেছে, ওই যে অটোমেটিক যে লুপ চলে, যে ব্যাপারটা আপনাদেরকে আমি বলেছিলাম। সো এই যে দেখেন তার অবস্থাটা বলতেছে এইভাবে চলতেছে এবং এই তার রেজাল্ট।